নাম কি জানো আদিবা? ও আজকে মর্নিং এ আমার ফ্রাইডেতে যা যা আর এরকম মাখো মাখো গরুর মাংস হলে কার না খেতে ভালো লাগবে, তাই না? তো আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল, হ্যাপি ফ্রাইডে। আর ফ্রাইডেতে আমাদের গাছগুলোর কি অবস্থা? আমাদের গোলাপ কোথায়? কোনটা গোলাপ গাছ? ওয়াও, সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এটা কি আমরা আমরা করছিলাম? ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের পুদিনা পাতা, পেঁয়াজ গাছ, এটা রসুন গাছ, এটা পেঁয়াজ গাছ। ওয়াও সুন্দর হয়েছে তো। তাহলে আমরা মরিচ গাছ লাগাই। হাসনাত আজকে কি ভালো বসে রাখলে? হ্যাঁ, এইগুলো আমাদের না। হ্যাপি ফ্রাইডে বলো। তুমি কি ধোয়া উড়াচ্ছ? দেখি ধোয়া উঠাও। তোমার ধোয়া আছে নাকি পাগলি? দেখি কি বিক্রি করতেছে। আরে মুরগি মুরগি, ফ্রাইডে মুরগি। আর তুমি কি কিনবা? কিছু কিনবা? তো মনে হয় আজকে সূর্য ওঠে না। ইয়েস, আমরা এখান থেকে পেঁয়াজের পাতা নিব মাঝে মাঝে রান্না করার জন্য। কি যা, আমার লাউ গাছেতে লাউ ধরেছে। তোমরা কে কে আছো এই লাউ খাওয়ার জন্য? আমার লাউ গাছেতে লাউ ধরেছে। লাউ যে বড়, সোহাদি না সাদি জানি না আমি। সো লাউ এখনো ছোট, তো এটা পিঁপড়াদের জন্য অনেক বড়। সো যাই, মর্নিং এ শীত খাওয়া হয়ে গিয়েছে, এখন রান্নার তো আজকে মর্নিং পালা। এ রান্না আমার না হলে ফ্রাইডেতে দুপুরে যা যা খাবে রান্না কি থাকবে, তুমি? কারণ বৃহস্পতিবার আমার হচ্ছে গিয়ে অফ ডে গিয়েছিল, তো আমি অলরেডি সব ভেজিটেবল রান্না করেছি। সো আমি অনেক দিন পর মন খুলে মানে সবার মতো অল্প একটু রান্না করব। আর এখানে আমি অলরেডি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ডিম, ডাল, গরুর মাংস আর মাছ ভুনা হবে। সাথে হবে কি জানেন? সাথে হবে এই যে কচুর বুদ্দা। এটাকে একটু ভালো করে মাখো মাখো করে নিব, একদম মশলা দিয়ে ঘন করে নিব, যাতে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়, বুঝতে পেরেছি? মাখা করব, এভাবে কুচি কুচি করে দিতে হবে, একদম নুয়ে যাবে সব কিছু। আর অনেক দিন পর গরুর মাংস রান্না করব, একদম মাখো মাখো করে করে ঘুটে ঘুটে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে, তাহলে এটা স্বাদ দারুণ। ভাজি করা হয়ে গিয়েছে, এখন পরোটা। আর এটা হচ্ছে আমার নাস্তা। এই গাছে একটু শাক নিয়েছি, একটু প্রোটিনের জন্য চিকেন নিয়েছি, অ্যান্ড দেন যে ডিমটা করেছি সেটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমার গরুর মাংসের লুকটা দেখতে পাচ্ছেন। ও বাহিরে একদম গুটগুটে অন্ধকার হয়ে আছে কুয়াশায়। আর এরকম মাখো মাখো গরুর মাংস হলে একদম মাখো মাখো করে ধনিয়ে দিয়ে আপনার ভুনা করে নিয়েছি। আর আই হোপ এটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগবে। সো এই জন্য আমি করে নিয়েছি। আর যেহেতু আমি পুরো সপ্তাহ ব্যস্ত থাকি, সেটার জন্য আমি সময় পাই না। তো একদিন করে রাখলে কি হয়, আমি দুপুরে এসে এসে জাস্ট ওভেনে গরম করে খাবারগুলো সার্ভ করে খেতে খুব বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে জানাতে ভুলবেন না। তাই আমার সবসময় ব্লগে ফ্রাইডেতে এরকম ডিম ভুনা দেখতে পাবেন, যেটা আমার গরম ভাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর হয়েছে আমার গরুর মাংসটা। দেখে বুঝতে পারতেছেন, আর আমার তো জিভে পানি চলে আসছে অলরেডি। সো এরকম মাখো মাখো গরুর মাংস রান্না করলে কার না পছন্দ না? উফ উফ উফ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছে, একদম ক্রিমি ক্রিমি। হ্যাঁ, এসব গরুর মাংস বাইরে খেতে গেলে অনেক দাম। সো নিজেরা করে খাচ্ছি আলহামদুলিল্লাহ। সো খুবই 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 টেস্টি হবে ইনশাআল্লাহ। আমি সবসময় রান্না করে এরকম মাখো মাখো করে রান্না করি, আর খেতে খুবই ইয়ামিও লাগে।
গরম ভাতের সাথে জাস্ট ওয়াও, ধোয়া ওঠা গরম ভাত আর ধোয়া ওঠা গরুর মাংস, কি বলেন, এটা বাঙালি সবার পছন্দ। এটা হচ্ছে কচুর বুদ্ধা, যেটা আসলে আমি দেখাতে ভুলে গিয়েছি কাজ করতে করতে, মানে এটা থেকে সরে গেলে এটা পুড়ে যাবে, দ্যাটস ওয়াই আমি এটাকে নাড়তে নাড়তে ভুলে গেছি। যাই হোক, তো এটাকে অনেক রসুন টসুন পেঁয়াজ টেয়াজ দিয়ে করা হয় ভালো করে অনেকক্ষণ নাড়িয়ে। দেন আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, এটাও রুই মাছ আর ডিম, সালাদ, এটাও মাছ, আর হচ্ছে ডাল। সো আজকে যাই হোক, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসলাম। আলহামদুলিল্লাহ, কি বলবো, কচুর যে বুদ্দাটা এটা এত বেশি মজা হয়েছে, সাথে ডিম ছিল, সাথে একদম তাজা রুই মাছ ছিল। তো শুক্রবার আর এখন প্রচণ্ড শীত, চারপাশে অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে রান্নাবান্না করে একদম দরজা জানালা সব লাগিয়ে রাখতে হয়, কিচ্ছু ওপেন করা যায় না, কারণ এত বাতাস আসে যা আনবিলিভেবল। তো যাই হোক, আমরা এই দিনটাকেও এনজয় করতেছি, কারণ বাংলাদেশে বেশিরভাগ সময় থাকে কি গরম, তো সেই তুলনায় এখন একটু শীত, আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে, শীতটাকে আমি খুব বেশি এনজয় করতেছি। আর এই যে ফ্যামিলির সাথে বসে খাওয়া দাওয়া করতেছি, ডাল ছিল একদম, ডালটা গরম গরম, আর সাথে ছিল একদম ধোয়া ওঠা গরুর মাংস, দেখতে পাচ্ছেন একদম ধোয়া উঠতেছে, এত বেশি ইয়াম্মি ছিল আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছি অনেকদিন পর আমি যেহেতু গরুর মাংস রান্না করেছি, আই ডোন্ট নো তাই এত মজা লাগতেছে নাকি কেন মজা লাগতেছে এত আমি বুঝতে পারতেছি না, বাট ট্রাস্ট মি এত বেশি ইয়াম্মি লাগতেছে, সারা দিন রান্নাবান্না করেছি, তারপর দেন খেতে বসেছি, ইয়াম্মি লাগতেছে, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়। তো এভাবে ফ্যামিলির সাথে বসে এনজয় করে খেতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ শুক্রবারটাই আমরা একদিন অফ ডে পাই, আর সেদিনে আমরা সবাই মিলে একটু মজা না করলে হয়, হোক একটু কষ্ট, তাতে কি আসে যায়, সবাই মিলে তো এনজয় করতে পারতেছি, তাই না? তো আমার কাছে তো খুব ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগছে জানান প্লিজ, লাইক আর শেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।